এই মুহূর্তের সবথেকে বড় খবর বলতে গেলে দুপুরের সবথেকে বড় খবর, ইডি তৃণমূলের মামলা নিয়ে হাইকোর্টে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রের খবর, এজলাসের বাইরে ও ভিতরে ব্যাপক হইচই চলছে। বিচারপতি তাদের শান্ত থাকার অনুরোধ করলেও তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রচণ্ড রেগে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। জানা গিয়েছে মামলার শুনানি স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি আগামী 14ই জানুয়ারি। আজকে কোনো রকম ব্যবস্থা ছাড়াই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয়। সেখানে বারংবার বাকবিতণ্ডায় জড়ান বিচারপতি শুভ্রা ঘোষ। কোনোভাবেই কথা শুনছিলেন না আইনজীবী থেকে শুরু করে অন্যান্য কলিগেরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি এজলাস থেকে বেরিয়ে যান। এমনকি এই মামলার শুনানিতে আজকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বারংবার তিনি অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো রকমভাবেই কাজ হয়নি। শেষ পর্যন্ত তিনি রেগে এজলাস ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে এতে করে লাভ হলো মমতা বন্দ্যোপাধ্যায়েরই, কেননা আজকে শুনানি হলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল ইডি। সমস্তটাই জলের মতো পরিষ্কার ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুনানি হলো না। শেষ পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে। দেখার বিষয়, আগামী 14 তারিখে যদি এই মামলার শুনানি হয় তাহলে সেক্ষেত্রে কী রায় দেয় কলকাতা হাইকোর্ট। আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান।